পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কারণ আজ পিএম কিষাণ প্রকল্পের যে টাকা দেওয়ার তারিখ সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে কৃষকদের জন্য কিন্তু একটি খারাপ সংবাদ রয়েছে। কারণ এবার প্রচুর সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৬তম কিস্তির টাকা আসবে না। এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জানা যাচ্ছে যে এই প্রকল্পে এবার আবার অনেক কৃষক ৪,০০০ টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে। তো বুঝতেই পারছেন, আপনি যদি এই প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব কত তারিখে এই পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা আপনারা পাবেন, কোন কোন কৃষকরা এবার এই কিস্তির টাকা পাবে না, কেন তাদের এই টাকা দেওয়া হবে না, কিভাবে আপনারা চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে এই কিস্তির টাকা আসবে কিনা, কোন স্ট্যাটাস থাকলে বুঝতে পারবেন যে আপনি এবারে টাকা পাবেন, আর কোন কোন কৃষকরা এবার ৪,০০০ টাকা করে এই প্রকল্পের পক্ষ থেকে পাবে, এই সমস্ত তথ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন। এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব, তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সঠিক সময়ে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো সবার প্রথমে আপনারা চলে আসবেন পিএম কিষাণের এই ওয়েবসাইটে। এরপর এখানে এসে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে এসে এই যে এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, নো ইওর স্ট্যাটাস, তো এটাতেই আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা, পেজটা আপনাদের সামনে কিন্তু ঠিক এভাবে খুলে আসবে। এবার দেখুন এখানে চাইছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এরপর এই বক্সের মধ্যে ক্যাপচা কোড বসাতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে বের করতে হয় সেটা আমি ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিয়েছি। আপনাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার বার করা না থাকে তাহলে যে নো ইওর রেজিস্ট্রেশন নং এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দেবেন, তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানে শো করবে। আর সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এনে এই জায়গাটায় বসিয়ে ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো দেখুন আমি আপনাদের সরাসরি একজন কৃষকের তথ্য দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই ডিটেলসগুলো ফিল করা হয়েছে। এবার গেট ওটিপিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, আর সেই ওটিপিটাকে এখানে আপনাদের বসাতে হবে এবং পাশে এই গেট ডেটাতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এই ওটিপিটি বসিয়ে দিয়েছি। এবার এখানে গেট ডাটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা, ওই কৃষকের যে ডিটেলস সেই তথ্যগুলো কিন্তু এখানে আপনাদের শো করবে। আমি এগুলো একটু হাইড করে রেখেছি সিকিউরিটি কারণের জন্য। প্রথমত আপনারা এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এলিজিবল স্ট্যাটাস, এখানে এসে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ডিটেলসটা আপনাদের শো করবে। সবার প্রথমে এখানে ল্যান্ড সিডিং দেখুন, এটা ইয়েস রয়েছে। ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস ইয়েস রয়েছে। তো এই তিনটির মধ্যে যদি একটিতেও আপনার নো থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, এটা মাথায় রাখবেন। আর এই তিনটি বিষয় যদি ঠিক থাকে তাহলে আপনি টাকা পাবেন মোটামুটি ধরে নেওয়া যায়। তারপরও একটা স্ট্যাটাস আপনার নিচে চেক করতে হবে। আপনার যখন টাকা দেওয়ার প্রসেস শুরু হবে সেই ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। দেখুন বর্তমানে এফটিও প্রসেস দেখাচ্ছে, অর্থাৎ এই যে এবারের যে ইনস্টলমেন্ট এটার কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। তো দেখুন এখানে এটা কিন্তু ৯ নাম্বার ইনস্টলমেন্টের হিসেব দেখাচ্ছে, যেটা নভেম্বর মাসে দিয়েছে। আর বর্তমান যে ইনস্টলমেন্টটা আসবে সেটা কিন্তু আমাদের রাজ্যের জন্য ১০ নাম্বার ইনস্টলমেন্ট। তো এটা আপনাদের চেঞ্জ করার জন্য আসতে হবে এখানটায়। দেখুন এখানে ১০ নাম্বার ইনস্টলমেন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে একটু নিচের দিকে আসবেন। এখানে দেখুন এফটিও প্রসেসড, এটা এখনও পর্যন্ত নো রয়েছে, অর্থাৎ টাকা দেওয়ার যে প্রাথমিক প্রসেস সেটা কিন্তু এখনও শুরু হয়নি। তবে ২-১ দিনের মধ্যেই কিন্তু এটা এখানে ইয়েস চলে আসবে। ধীরে ধীরে সমস্ত স্ট্যাটাস চেঞ্জ হবে এবং আপনারা এই ফেব্রুয়ারি মাসের ৩০ তারিখের মধ্যে এই ১৬তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। এবার আপনারা জেনে নিন এই প্রকল্পে এবার ২,০০০ টাকার বদলে ৪,০০০ টাকা কারা কারা পাবে।
তো যেমনটি আপনাদের দেখালাম যে নবমতম ইনস্টলমেন্টের টাকা প্রসেস হয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু প্রচুর সংখ্যক কৃষক রয়েছে যাদের এই ইনস্টলমেন্টের টাকাটি আসেনি। তো সেই সমস্ত কৃষকদেরকেই এবার একবারে ৯ এবং ১০ পশ্চিমবঙ্গের হিসেবে এই ইনস্টলমেন্টের টাকা দেওয়া হচ্ছে, যে কারণে তারা ২,০০০ টাকার জায়গায় ৪,০০০ টাকা করে পাবে। তো আশা করি সমস্তটা বুঝতে পারলেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।